বাংলাদেশ নিয়ে ব্রিটিশ এমপিদের চাঞ্চল্যকর রিপোর্ট সবাইকে চমকে দিয়েছে। রিপোর্টটিতে দেশটির এমপিরা বরাবরের মতোই হাসিনাবিহীন বাংলাদেশকে নেতিবাচকভাবে তুলে ধরতে নিজেদের ব্যস্ততা দেখিয়েছেন। যেখানে বারবার বলা হয়েছে বাংলাদেশে ইসলাম সমর্থকদের সংখ্যা অন্যদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, তাদের এই রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের কূটনীতিবিদরা। ইসলাম প্রধান দেশ নিয়ে এমন মন্তব্য অপরাধ থেকে কম কিছু নয় বলে অভিযোগ তাদের। জানা গেছে, সম্প্রতি বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাজ্যের একদল আইন প্রণেতা। দেশটির একটি আন্তঃদলীয় পার্লামেন্টারি গ্রুপ সতর্ক করে বলেছে, বাংলাদেশের পরিস্থিতি যেভাবে প্রতিনিয়ত অস্থিতিশীল হয়ে উঠছে তাতে যুক্তরাজ্য আরও একটি বৈশ্বিক উত্তেজনায় জড়িয়ে পড়তে পারে। এ নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে সতর্ক করে একটি রিপোর্টও দিয়েছে তারা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক রিপোর্টে তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে ওই রিপোর্ট দিয়েছে দ্য অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ APPG। রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশে 2000-এর বেশি নৃশংসতার ঘটনার প্রমাণ পাওয়া গেছে এবং সতর্ক করে বলেছে যে বাংলাদেশের বর্তমান সরকার বদলা নেওয়ার জন্য আইন ও বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। এছাড়া শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ইসলামী চরমপন্থীদের উত্থানের বিষয়টি নিয়েও সতর্ক করেছেন তারা। APPGর রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের যে কোনো ধরনের অস্থিরতায় প্রভাব পড়তে পারে যুক্তরাজ্যে। 2021 সালের জনশুমারি অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসে 6,44,881 জন বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ আছেন, যা মোট জনসংখ্যার 1.1%। শেখ হাসিনার সরকারের পতন যুক্তরাজ্য সরকারের অর্থ মন্ত্রণালয়ের মিনিস্টার টিউলিপ সিদ্দিকির উপরে প্রভাব ফেলেছে বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা, আর বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নানা। বাংলাদেশ নিয়ে রিপোর্ট প্রসঙ্গে APPG চেয়ারম্যান ও টোরি এমপি অ্যান্ড্রু রোজেনডেল বলেন, এই রিপোর্টটি গুরুত্বপূর্ণ কমনওয়েলথ অংশীদারদের প্রভাবিত করে এমন সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে আমাদের একটি প্রচেষ্টার পদক্ষেপ হবে। অ্যান্ড্রু বলেন, অনুসন্ধানগুলো সরকার, দাতব্য সংস্থা এবং বাংলাদেশ ও কমনওয়েলথের সঙ্গে জড়িত অন্য অংশীদারদের দেওয়া হবে। জানা যায়, এই সমস্যাগুলো ওয়েস্টমিনিস্টার ও হোয়াইট হলে আমলে নেওয়া হবে এবং এই রিপোর্টটি সংসদ সদস্য ও সিদ্ধান্ত গ্রহণকারীদের জানাতে সাহায্য করবে। রিপোর্টে বলা হয়েছে, সহিংসতা ও অশান্তি সত্ত্বেও গত আগস্টের শুরুতে শেখ হাসিনার সরকারকে পতনের অনেকেই আনন্দ এবং আশার সঙ্গে দেখেছিলেন। তবে নতুন অন্তর্বর্তী শাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে আমরা এমন প্রমাণও পেয়েছি। তিনি আরও বলেন, আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের সংস্কৃতির জরুরি ভিত্তিতে অবসান এবং মানবাধিকার ও আইনের শাসনকে সমুন্নত রাখতে হবে। এটি করতে না পারলে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নতুন অন্তর্বর্তী শাসনও ভালোভাবে প্রতিফলিত হবে না। APPG বলেছে, প্রাণহানির অভিযোগে বাংলাদেশের সাবেক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের নেতা, সাবেক বিচারক, শিক্ষাবিদ, আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রমাণ আমাদের হাতে এসেছে। এত বিপুল সংখ্যায় এত প্রাণহানির মামলা হচ্ছে যে এসব মামলায় বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। একই সাথে আগস্টের শেষ নাগাদ বাংলাদেশে 1000 মানুষ প্রাণ হারানোর বিষয়টি উল্লেখ করে রিপোর্টে বলা হয়, ছাত্রদের বিক্ষোভ থেকে শুরু হওয়া আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার গঠনের 3 মাসের বেশি সময় পার হয়ে গেছে। কিন্তু এরপরও বাংলাদেশের কিছু কিছু জায়গায় নিরাপত্তা পরিস্থিতি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে বাংলাদেশকে বিশ্বের সামনে নেতিবাচক প্রমাণ করাই যেন ইউকের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে, এমনই অভিযোগ দেশের বিশেষজ্ঞদের। তারা মনে করছেন, এমন রিপোর্ট প্রকাশ করে দেশটি ছাত্র জনতার ত্যাগকে অস্বীকার করার পায়তারা করছেন। সেই সাথে হাসিনার ক্ষমতা চলে যাওয়াকে তারা ভালোভাবে নিতে পারেননি বলেও ধারণা করা হচ্ছে।